হ্যালো গাইস, আজকে আমি এমন একটি ভিডিওর উপর রিয়াকশন দিতে যাচ্ছি এই ভিডিওতে কিনা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দুজন মোস্ট পপুলার এন্ড ডেঞ্জারাস পিসি প্লেয়ার অ্যাস্টেটেনএফএফ এবং স্মুথ ট্রিপল মুখোমুখি হয়েছিল 6 জন প্রো পিসি প্লেয়ারের সামনে, যারা কিনা প্রত্যেকে ক্ষুধার্ত বাঘের মতো অ্যাস্টেটেন কিংবা স্মুথ ট্রিপল কে সামনে ফেলে সিরে খেয়ে ফেলার মতো অবস্থা করবে। এখন দেখার বিষয় হচ্ছে অ্যাস্টেটেন আর স্মুথ এই 6 জন প্রো প্লেয়ারকে সামনে ম্যাচটা বয়ে আনতে পারে কিনা। অলরাইট, ফার্স্ট রাউন্ডটা কিন্তু স্টার্ট হয়ে গেছে আমাদের পুচিনোকে। দেখার বিষয় হচ্ছে এখন অ্যাস্টেটেনএফএফ এবং আমাদের স্মুথ ট্রিপল আমাদের ফার্স্ট রাউন্ডটা বের করে আনতে পারে কিনা। ফার্স্ট রাউন্ডটা বের করে আনতে পারলে কিন্তু বিপক্ষ দলের উপর কিন্তু একটু হলেও চাপ পড়বে। লেটস সি, এখানে আমাদের স্মুথ ট্রিপল সামনে কিন্তু একটা প্লেয়ার আছে। অলরেডি অ্যাস্টেটেন কিন্তু ওদিকে রাজতে দিচ্ছে। এখানে অ্যাস্টেটেনের সামনে কিন্তু একজন প্লেয়ার আছে। এই প্লেয়ারটা মাইনকার চিপে পড়ে গেছে। ওই যে অলরেডি আমাদের স্মুথ ট্রিপল দূর থেকে কিন্তু এই প্লেয়ারটাকে নক করে ফেলছে। এই প্লেয়ারটা সত্যি মাইনকার চিপে পড়ে গেছিল। সামনে আমাদের অ্যাস্টেটেন, পাশে আমাদের স্মুথ ট্রিপল অলরাইট, অলরেডি কিন্তু একজন নক। রিভাইভ দেওয়া কি আছে? ওরে বাপরে, স্মুথ ট্রিপল কিন্তু দুজনকে নক করে ফেলছে। ভাই, তিনজনকে কি হেডশট মারতেছে। জাস্ট দুইটা প্লেয়ার, আশা করি অ্যাস্টেটেন এই দুটা প্লেয়ারকে সামলাতে পারবে। তারপরে তো স্মুথ ট্রিপল আমাদের হিল করা হয়ে গেছে। স্মুথ ট্রিপল সামনে একটা প্লেয়ার। লেটস সি, এই প্লেয়ারটা কি করতেছে? দৌড়ে বেড়াইতেছে। কই গেল? এই যে ভাই, ও না মারে কি করতেছে বুঝলাম না তো। বাপরে, যা মারে স্মুথ তাই আমাদের হেডশট। লাস্ট একটা প্লেয়ার কই? লাস্ট প্লেয়ারটা কই? ওর তো জানে ভাই দুকদুক করতেছে ওই যে দূরে। ভাই ওর জানে যে দুকদুক করতেছে, ও আসলে কি বলবে আর কি করবে। একা একজন ভাই স্মুথলি ডাউন করে ফেলছে সিরিয়াসলি। এ যাক 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 যাক, অ্যাস্টেটেন কিন্তু আমাদের রিভাইভ। আরে ঠিকঠাক ভাবে গুলাল মারো, এখনো ফাঁকা আছে। অ্যাস্টেটেন কিন্তু যদি না আসতো তাহলে কিন্তু ওরা ক্লিয়ারই দিয়ে দিত। ভাই আমি মনে করলাম কোথায় ওর জানে ধুকধুক করতেছে, ভাবলাম হয়তো ও ভয়ে মরে যাবে। ও মা, এ কি? স্মুথ ট্রিপল আবার ডাউন। আর ওদের টিমে দুজন হলো কেমনে? ওদের টিমে তো একজন ছিল। রিভাইভ দেওয়া আছে নাকি? মনে তো হচ্ছে আমাদের রিভাইভ দিচ্ছে। কি রে ভাই, 2 ভার্সেস 6 এর মধ্যে তো রিভাইভ দেওয়া নাই। তো অ্যাস্টেটেনের কবলে ভাই দুঃখ আছে। 2 ভার্সেস 1। লেটস সি আমাদের অ্যাস্টেটেন আমাদের এই রাউন্ডটা বের করতে পারে কিনা। অলরেডি অ্যাস্টেটেন কিন্তু আমাদের জোনটা ধরছে ঠিকই, কিন্তু ওরা তো ভাই দুইজন পিসি প্লেয়ারের সামনে আমাদের রাউন্ড বের করাটা টাফ আছে, যেখানে স্মুথকে কিন্তু 2বার ফেলাই দিচ্ছে। তারপরে দেখা যাক, যদি ভাগ্য ভালো থাকে অ্যাস্টেটেন কিন্তু ইজিলি রাউন্ডটা বের করে আনতে পারবে। ওরা দুজন একসাথে রাশ দিচ্ছে। ভাই ওরা কোনোভাবে এই রাউন্ডটা দিতে চাচ্ছে না। ও প্রো অ্যাস্টেটেন কিন্তু অলরেডি একজনকে ডাউন করে ফেলছে। ক্লিয়ার, আগে ক্লিয়ার দাও ভাই, ক্লিয়ার দাও। এর আগের বারও রিভাইভ পেয়ে গেছে। এই যে অ্যাস্টেটেনের এই জিনিসটা আমার ভালো লাগে না। যাই হোক, লেটস সি 1 ভার্সেস 1। দেখার বিষয় হচ্ছে অ্যাস্টেটেন আমাদের এটা কি হেডশট ছিল? আমি তো বলতে গেছিলাম যে অ্যাস্টেটেন আমাদের এই রাউন্ডটা বের করতে পারে কিনা। ও তো ভাই এমন শট দিচ্ছে আমি নিজেও দেখি নাই। রাইট, ফার্স্ট রাউন্ডটা কিন্তু অ্যাস্টেটেনরা কিন্তু বের করে আনতে পারছে। এখন আমাদের ম্যাচের ফলাফল কিন্তু 0 একটু হলো, কিন্তু বিপক্ষ টিমের উপর কিন্তু চাপ ক্রিয়েট হয়েছে। এখন দেখার বিষয় যে সেকেন্ড রাউন্ডটা অ্যাস্টেটেনরা বের করে আনতে পারে কিনা। এই রাউন্ডটা যদি বের করে আনতে পারে তাহলে বিপক্ষ টিম কিন্তু অনেকটা নার্ভাস হয়ে যাবে। অলরেডি স্মুথের কিন্তু প্যাকের মধ্যে একটা প্লেয়ার। ও ভাই, স্মুথের কি মারে ভাই, প্যাকের মধ্যে আরেকটা প্লেয়ার চলে আসছে। ভাই যাক চলে গেছে। এই প্লেয়ারটাকে ক্লিয়ার দিয়ে দিতে হবে। অলরেডি কিন্তু অ্যাস্টেটেনও কিন্তু এখানে একটা প্লেয়ারকে হয়তো বা মারছে। আর একটা প্লেয়ার কিন্তু সামনে। এই প্লেয়ারটাকে মারতে পারলে কিন্তু রাউন্ডটা মোটামুটি হাতের মুঠোয় চলে আসবে। তবে ভাই প্লেয়ারটা যে পরিমাণ মুভমেন্ট করতেছে পরে তো মারটাই টাফ হয়ে যাচ্ছে। বুঝি ভিতরে কিন্তু মারো। আরে একটা শটও লাগে নাই। আরেকটা ভাই কতগুলো মিসফায়ার হয়েছে, একটা শটও লাগে নাই। যাই হোক, এদিকে কিন্তু স্মুথ সবগুলোর একদম ফাঁকা করে দিচ্ছে। এটা আবার কি দেখাচ্ছে? ও আচ্ছা ঠিক আছে, স্মুথ এখানে আমাদের যে প্লেয়ারগুলোকে মারছে সেটা কিন্তু হাইলাইট দেখাচ্ছে। একটাকে মারছিল, এখানে আরো সামনে দুইটা একসাথে রাশ দিচ্ছে। এখানে আরেকটা প্লেয়ার 107 কিন্তু ড্যামেজ খাইছে। ও ভাই যা মারে তাই কিন্তু, বাপরে যা মারতেছে সব কটা লাল। লাস্ট 1 প্লেয়ার। বাপরে ভাই সব কয়টাকে লাল মারছে, দেখছো? হেডশট কোন লেভেলে মারতেছে এগুলো। অলরাইট, ম্যাচের ফলাফল কিন্তু এখন হচ্ছে আমাদের 0-2। একটা রাউন্ডও কিন্তু আমাদের বিপক্ষ টিম বের করতে পারে না। আমি খালি ভাবতেছি ভাই 6 জন পিসি প্লেয়ার মিলে 2 জনের সাথে পারতেছে না, এটা কোনো কথা? অলরাইট, এখানে কিন্তু স্মুথ আমাদের রাশ দিয়ে দিচ্ছে। বাপরে, অলরেডি কিন্তু একজনকে নক করে ফেলছে। ওখানে অ্যাস্টেটেন কিন্তু একা পড়ে গেছে। ও প্রো, আমি তো মানে বুঝে উঠতে পারি নাই যে ওখানে প্লেয়ার আছে। এখানে কিন্তু আমাদের আবার স্মুথের ক্যাম্পে চলে আসছে। এই প্লেয়ারটিকে হয়তো অ্যাস্টেটেন নক করে দিচ্ছে। হ্যাঁ, এখানে আরেকটা প্লেয়ার। ভাই প্লেয়ার দেখার আগে হেডশট। অলরাইট, 3 জন প্লেয়ার কিন্তু আমাদের নক। 2 ভার্সেস এখন 3। লেটস সি আমাদের এই রাউন্ডটা বের করতে পারে কিনা অ্যাস্টেটেনরা।
আশা করি বের হয়ে যাবে। এরা একাই 1 vs 6 করার মতো প্লেয়ার, সেখানে আমাদের 2 vs 3, আশা করি ইজিলি রাউন্ডটা বের হয়ে যাবে। তবে ভাই এগুলো ক্লিয়ার দিতে হবে। যাও যাও স্টুডেন্ট যাও, ক্লিয়ার না দিলে এরা দেখছো এরা কিন্তু রিভাইভ দিতে চলে আসছিল। অলরাইট, আমাদের স্ট্যান্ডের সামনে কিন্তু একজন প্লেয়ার আছে, দুজন চলে আসছে, তিনজন এখানে দেখছো রিভাইভ দিতে চলে আসছিল। যাই হোক আমাদের স্মুথ কিন্তু ডাউন করে ফেলছে। এখানে আরেকটা প্লেয়ার সামনে কিন্তু স্মুথের প্লেয়ার, ভালো ড্যামেজ। কি হলো, নক হলো না কেন? মনে তো হলো 100 করে আমাদের 200 খাইছে, তারপর আমাদের ডাউন হলো না কেন আল্লাহ জানে। যাই হোক ওখানে কিন্তু অ্যাস্টেটেন একজনকে ডাউন করে ফেলছে। লাস্ট ওয়ান প্লেয়ার 1 vs 2। যে প্লেয়ারটা বেঁচে আছে ও তো ভাই এমনিতে ভয় মরে যাবে। যাই হোক অলরেডি কিন্তু আমাদের এই রাউন্ডটা বের হয়ে গেছে। এখন আমাদের ম্যাচের ফলাফল কিন্তু 0-3, মানে এক রাউন্ডও কিন্তু অ্যাস্টেটেনরা তাদের নিতে দেয় না। ওকে, এখানে কিন্তু আমাদের 4 নাম্বার রাউন্ডটা কিন্তু অবজারভেটরিতে কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখানে অ্যাস্টেটেন কিন্তু ভালো বিপদে আছে, সামনে প্লেয়ার পিছনে প্লেয়ার। ভাই সাব, ওই প্লেয়ারটা মারতেই পারে নাই, লাগাই দিয়ে পারলো কি রে ভাই? এই প্লেয়ারটা কি ফায়ার করতেছে, একটা গুলি লাগাইতে পারে নাই। এতগুলো গুলি মারছে পাশে দাঁড়িয়ে থেকে, একটা গুলি পর্যন্ত লাগাতে পারে নাই। আল্লাহ জানে, মনে হয় নেট খারাপ। যাই হোক অ্যাস্টেটেন কিন্তু আমাদের ঘরের ভিতরে আছে, আর স্মুথ কিন্তু বাইরে অলরেডি কিন্তু একজনকে ডাউন করে ফেলছে। ওকে, ক্লিয়ার দিয়ে দাও, ক্লিয়ার দিয়ে দাও। এই যে ক্লিয়ার করে না, এটা হচ্ছে বিরক্তিকর বিষয়। ক্লিয়ার করতে হবে ভাই, ওরা তো রিভাইভ দিয়ে দেয়। দুইজন কিন্তু ডাউন ভাই। স্মুথ কিন্তু অলরেডি দুজনকে নক করে ফেলছে। এখানে একটা প্লেয়ার ঢুকে গেছে অ্যাস্টেটেন। ভাই সাব, ভালো একটা হেডশট মারছে। 2 vs 2, আশা করি এই রাউন্ডটা বের হয়ে যাবে। আচ্ছা, এবার কিন্তু স্মুথের ক্যাম্পে আছে। স্মুথ কিভাবে এগুলো মারছে সেগুলো দেখাচ্ছে। ওই যে নিচে একটা প্লেয়ার, মারো। বাপরে, ভালো একটা হেডশট দিচ্ছে কিন্তু ভাই, উপর থেকে জাম্প হেডশট দিচ্ছে। যদি ভাই কোনোভাবে এদিক সেদিক হয়ে যেত, স্মুথের কিন্তু মাথা উঠে যেত। তবে ভাগ্য ভালো যে হেডশটটা লেগে গেছে। অলরাইট, আমাদের 2 vs 2, লেটস সি এই রাউন্ডটা আশা করি বের হয়ে যাবে। অলরেডি আরেকজন কিন্তু ডাউন। লাস্ট ওয়ান প্লেয়ার হয়ে গেছে, লাস্ট প্লেয়ার হয়ে গেছে। ওরা তো কোনো জায়গায় আশেপাশে দেখা যায় না, ঘরের ভিতরে না বাইরে, কোন জায়গায় যে লুকায় আছে। হঠাৎ করে যদি হেডশট মেরে দেয় তাহলে কিন্তু ম্যাচ ঘুরে যেতে পারে। লাস্ট প্লেয়ারটা এই যে ঘরের ভিতরে আছে, এখানে কি দেখছে ওরা? হ্যাঁ, এখানে আমাদের একটা প্লেয়ার আসতেছে, আমাদের স্মুথ আসতেছে। তবে স্মুথ কিন্তু লাগাতে পারে নাই। এই প্লেয়ারটার কিন্তু মুভমেন্ট সুন্দর আছে। তবে ভাই দুইজনের সাথে কি পারবে? একসাথে দুইজনা ধরলে কোনোভাবে কি পসিবল? আমি বুঝতে পারতেছি না, এরা কি একটা রাউন্ডও বের করতে পারবে না? আমি মনে করছিলাম অন্তত হাড্ডাহাড্ডি লড়াই হবে। হাড্ডাহাড্ডি লড়াই তো মোটামুটি হচ্ছে ঠিকই, তবে একটা রাউন্ডও বের করতে পারতেছে না। একটা রাউন্ড তো অন্তত বের করা উচিত। লেটসি, দেখা যাক এই রাউন্ডটা বের করতে পারে কিনা। অলরেডি আমাদের অ্যাস্টেটেন একজনকে নক করে ফেলছে, বের করবে কি? এখানে আমাদের স্মুথ আরেকটাকে। ভাই এদের হেডশট দেখে জাস্ট মাথা ঘুরে যাইতেছে। কাস্টম খেলতেছে, কাস্টমের মধ্যে সব কটা হেডশট। বডি মারলে না একটু সেটু চান্স পাওয়া যায়, তবে এরা যা মারতেছে সব হেডশট। স্মুথও মারতেছে হেডশট, এখানে অ্যাস্টেটেন তো মারতেছে হেডশট। মানে ওরা কি করবে কিচ্ছু বুঝে উঠতে পারতেছে না। বিপক্ষ টিম ফুল কনফিউজড হয়ে গেছে। লেটস সি এই রাউন্ডটা তারা বের করতে পারে কিনা, একটু বুঝে শুনে খেলতে হবে। একজনকে নক করে, ভাই ওরা বুঝে শুনে কি খেলবে? ওরা তো বুঝতেই পারতেছে না। অলরেডি কিন্তু আরেকজনকে আমাদের অ্যাস্টেটেন কিন্তু নক করেছে। এখানে কিন্তু আমাদের স্মুথের সামনে আরেকজন প্লেয়ার। এই প্লেয়ারটাকে নক করতে পারলে কিন্তু ভাই একটা না, এখানে কিন্তু 3টা চলে আসছে। এখানে কিন্তু বাপরে, কাউকে লাগবে না, স্মুথ একাই 100। কি খেলতেছে ভাই, মানে কি শট মারতেছে দেখছো? কি মারতেছে গেলে কিছু মনেই করতেছে না। মনে হচ্ছে যে এক স্পিড যদি দিয়ে এদের সামনে ছেড়ে দেওয়া হয়, তারপর মনে হয় রাউন্ডটা বের করে আনতে পারবে, এমন একটা অবস্থা। লাস্ট ওয়ান প্লেয়ার আমাদের অ্যাস্টেটেনের সামনে, এটাও মনে আমাদের স্মুথ মেরে দিবে। দেখো ওই যে স্মুথের সামনে প্লেয়ার, একটা শট লাগাতে পারলেই শেষ। ওরা তো ভাই কোনো রকম বডি মারতেছে না, যা মারতেছে সব হেডশট। এই প্লেয়ার বেচারা একার কি করবে? 6 জন মিলে পারতেছে না, ও একার কি করবে? এখানে কিন্তু অ্যাস্টেটেনের সামনে প্লেয়ারটা ভালো ঘুরাচ্ছে, ঘুরিয়ে লাভ নাই, একটা শট খাইলে কিন্তু শেষ। আহা, ভালো ঘুরাচ্ছে, মারো মারো। অ্যাস্টেটেনের প্যাকের মধ্যে ঢুকে গেছে। আর এটাই ভালো সুযোগ ছিল মারার। যাক, অ্যাস্টেটেন কিন্তু ভালো একটা শট দিছে, একটু জাস্ট একটু লাগাতে হবে। হ্যাঁ, লাগাতে পারলো না। এখানে অ্যাস্টেটেনের কিন্তু ভাগ্যটা খুব খারাপ। এই যে অ্যাস্টেটেন কিন্তু ঘুষাচ্ছে, আসলে ভাগ্যটা কিন্তু একদম খারাপ ছিল, কারণ স্মুথের কিন্তু একটা কিল না, এটা কিন্তু সম্পূর্ণ আমাদের অ্যাস্টেটেনের কিন্তু কিল ছিল। তবে ভাগ্যক্রমে কিন্তু স্মুথ পেয়ে গেছে। আর স্মুথও কিন্তু আমাদের কোনো রকম বডি মারা নাই, ফুল কিন্তু হেডশটই মারছে। যাই হোক, রাউন্ডটা বের হয়ে গেছে, এটাই মেন। আমাদের কিল করতে হবে, এটা কোনো মেন ফ্যাক্ট না। অলরেডি কিন্তু আমাদের ম্যাচের ফলাফল 0-5 হয়ে গেছে, মানে একটা রাউন্ডও কিন্তু বিপক্ষ টিম জিততে পারে নাই। তবে এই রাউন্ডে কিন্তু ফুল রাশ দিয়ে দিচ্ছে আমাদের বিপক্ষ টিমটা। লেটস সি, এখানে স্মুথের সামনে একটা প্লেয়ার লাগাতে পারে নাই, আর একটা শট লাগাতে পারে নাই। তবে আমাদের ইউএমপি দিয়ে কিন্তু নক করে ফেলছে। ওদিকে কিন্তু অ্যাস্টেটেন একজনকে নক করছে, এখানে স্মুথ আরেকজনকে নক করে ফেলছে। লেটস সি, 2 vs 3, আশা করি এই রাউন্ডও বের হয়ে যাবে। যদিও রাশ দিচ্ছিল, রাশটা কিন্তু খুবই মারাত্মক ছিল, কিন্তু লাস্ট পর্যন্ত টিকতে পারে নাই। 2 vs 3, এখানে সামনে আমাদের স্মুথের একজন প্লেয়ার। এই প্লেয়ারটাকে নক করতে পারলে কিন্তু শেষ। হ্যাঁ, লাগাতে পারে নাই। সময় একটু ধরে খেলতে হবে, একটু ধরে খেলতে পারলে কিন্তু এই রাউন্ডটা বের হয়ে যাবে। এখানে আমাদের অ্যাস্টেটেনের সামনে একজন প্লেয়ার আছে।
2 vs 3 আশা করি বের হয়ে যাবে। বাপরে, অলরাইট, আমাদের কিন্তু এখন 2 vs 2 ইজিলি রাউন্ড বের হয়ে যাবে ভাই। এই রাউন্ডটা যদি বের হয়ে যায় ওরা তো ভাই লজ্জায় পড়ে যাবে। একটা রাউন্ডও হ্যাঁ বাজে সিচুয়েশনে পড়ে গেছে। ঢুকে যাও, চাক ঢুকে যেতে পারছে, কিন্তু অ্যাস্টেডেন ভাই এখানে নক হয়ে গেছে কখন? আরে ঢুকো ভাই, কেমনে কি অ্যাস্টেডেন এখানে আমাদের নক হয়েছে কখন? ইসরে, এখানে মনে হয় আমাদের ট্র্যাপে পড়ে গেছিল। ওই প্লেয়ারটা যে এদিক দিয়ে আসছে হয়তো বা অ্যাস্টেডেন খেয়াল করে নাই, কিন্তু খেয়াল করা উচিত ছিল। এখন যদি কোনোভাবে এই রাউন্ডটা আমাদের স্মুথ বের না করতে পারে তাহলে কিন্তু প্যারা হয়ে যাবে ভাই। একটু দেখে গেল, একটু হয়ে যাবে আশা করি, স্মুথ আশা করি পারবে। তারপর বলা যাচ্ছে না, যে কোনো টাইমে কিন্তু ম্যাচ ঘুরে যেতে পারে। আমি চাইতেছি 0-7 হোক, কিন্তু ভাই এটা সম্ভব কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। মনে হচ্ছে স্মুথ কি আমাদের এই রাউন্ডটা বের করতে পারবে? আমার মনে হচ্ছে পারবে, ইজিলি বের হয়ে যাবে। লেটস সি। এই প্লেয়ারটা প্যাক খুলছে, ওকে। ও ছি ভাই, আহা, আমি ভাবছিলাম যে 0-7 হয়ে যাবে, তবে ভাই মনটা ভেঙে গেল। ওই প্লেয়ারটা কিন্তু ঠাস করে লাগাই দিচ্ছে। যাই হোক, আনফর্চুনেটলি হয়ে গেছে। ওখানে স্মুথেরও দোষ নেই, ওখানে কিন্তু সামনে একটা কভার হয়ে পড়ছিল। ওই প্লেয়ারটা কিন্তু কভারে ছিল, আর স্মুথ কিন্তু ওরা ঠিকঠাকভাবে দেখতেও পারে নাই কিংবা এমও করতে পারে না। যাই হোক, এই রাউন্ডে কিন্তু অলরেডি আমাদের বিপক্ষ টিমের একজন প্লেয়ার কিন্তু ফুল ক্লিয়ার হয়ে গেছে। এখানে স্মুথের সামনে একজন প্লেয়ার, ওদিকে অ্যাস্টেডেন কিন্তু একজনকে ক্লিয়ার করে দিচ্ছে। তবে স্মুথ ওদিকে নক হয়ে গেছে কখন? আরে ছি, কেমনে নক হইলো? এখানে তো গেল। ও আচ্ছা, পিছন থেকে এই প্লেয়ারটা এসে কিন্তু মেরে দিছে। শিট, এবার তো অ্যাস্টেডেন একা হয়ে গেছে। অ্যাস্টেডেন কি পারবে? ও ভাই, একজনকে কিন্তু হেডশট, সামনে আরেকটা প্লেয়ার, এটারও হেডশট। এবার কিন্তু 2 vs 1 ভাই। একটু দেখে গেল, আশা করি হয়ে যাবে। একটু দেখে, ক্লিয়ার দেন একে ঠিক মতো। হে মিসফায়ার, ইস এটাও মিসফায়ার। একটা শট, ভালো একটা হেডশট, আরেকটা শট মারলে কিন্তু এই প্লেয়ারটা নক হয়ে যাবে। মারো। এ কিন্তু আমাদের প্যাক করে ফেলছে এই প্লেয়ারটাকে। ও ভাই, 1 vs 1, লেটস সি। 1 vs 1 হয়ে যাবে আশা করি। হ্যাঁ, অ্যাস্টেডেনের কিন্তু অবস্থা খারাপ, তবে আশা করি অ্যাস্টেডেন বের করতে পারবে। কি মনে হচ্ছে, অ্যাস্টেডেন কি পারবে? ভাই একটু হিল করে নাও, একটু বুঝে শুনে খেললে কিন্তু অ্যাস্টেডেনের পক্ষে কিন্তু এই রাউন্ডটা বের করা পসিবল, তবে একটু বুঝে খেলতে হবে। লাস্ট 1 প্লেয়ার, 1 vs 1, একটু বুঝে খেলো ভাইয়া। এই যে প্লেয়ারটা, মারো, ভালো সুযোগ। মিসফায়ার হয়ে গেছে ভাই, একটু বুঝে শুনে অ্যাস্টেডেন ওই প্লেয়ারটাকে ক্লিয়ার দিয়ে দিলে ভালো হয়, যদি কোনোভাবে রিভাইভ দিয়ে দেয়। যাক, একাই ক্লিয়ার হয়ে গেছে। ওই প্লেয়ারটা ভাই যে মুভমেন্ট দেখাইতেছে, কিন্তু লাস্ট পর্যন্ত টিকে থাকতে পারবে বলে মনে হচ্ছে না। তবে তারপরে সতর্ক থাকতে হবে। ওই রাউন্ডও কিন্তু স্মুথ কিন্তু ইজিলি পেরে যেত, তবে স্মুথকে কিন্তু হেডশট। বাপরে, যাক, অ্যাস্টেডেন কিন্তু লাস্ট পর্যন্ত আমাদের রাউন্ডটা বের করে আনতে পারছে। অলরেডি কিন্তু আমাদের ম্যাচের ফলাফল 1-6। আমাদের বিপক্ষ টিম জাস্ট একটা রাউন্ড নিতে পারছে। এই রাউন্ডটা যদি কোনোভাবে অ্যাস্টেডেনরা বের করে ফেলতে পারে, এটাই কিন্তু লাস্ট রাউন্ড হয়ে যাবে। আশা করি অ্যাস্টেডেনরা পারবে। আমার মধ্যে সুযোগ দেওয়া উচিত হবে না, আর যদিও বুঝে শুনে কেউ সুযোগ দেয় না, সুযোগ হঠাৎ করে চলে আসে। লেটস সি। অ্যাস্টেডেন কিন্তু বাপরে বাপ, অ্যাস্টেডেন একদম ঢুকে কিন্তু হেডশট মেরে দিয়েছে। লেটস সি। স্মুথের সামনে আমাদের একজন প্লেয়ার, একজন না দুইজন প্লেয়ার। অ্যাস্টেডেন করে গেছে। অ্যাস্টেডেনকে কিন্তু একসাথে হইতে হবে, না হলে কিন্তু হ্যাঁ ভালো জায়গায় ফেসে গেছে। স্মুথের সামনেও প্লেয়ার, পিছনেও প্লেয়ার, ডাইনেও প্লেয়ার, বামেও প্লেয়ার। দুজনকে একটু বুঝে খেলতে হবে। অ্যাস্টেডেনের সামনে কিন্তু একজন প্লেয়ার আছে, প্যাকের মধ্যে ঢুকে গেছিল ভাই। প্যাকের মধ্যে তো ঢুকে গেছিল, কিন্তু বের হতে আর পারে নাই। ওই জায়গায় কিন্তু হেডশট খেয়ে গেছে। এখানে আরেকটা প্লেয়ার, হ্যাঁ অ্যাস্টেডেন কিন্তু ভালো ড্যামেজ খেয়ে গেছে। একটু হোল্ড। ও ব্রো, এখানে কিন্তু স্মুথ ভাই সাব, স্মুথ কিন্তু মাঝখান থেকে এসে কিন্তু ভালো একটা কভার দিচ্ছে। দাঁড়াও, হাইলাইটটা দেখাবে এখনই। এই যে আমাদের স্মুথের সামনে কিন্তু একজন প্লেয়ার আছে, এই প্লেয়ারটাকে কিন্তু এই যে হেডশট দিচ্ছে ইউএমপি দিয়ে। এখানে সামনে আরেকটা প্লেয়ার আছে, বাপরে আমাদের কিন্তু এমই লাগে নাই। এখানে আরেকটা প্লেয়ার, ও এখানে এই প্লেয়ারটাকে বাপরে বাপ, পরপর 2টা প্লেয়ারকে 3টা প্লেয়ারকেই ইগল দিয়ে মারিয়ে দিচ্ছে। যাই হোক, আশা করি তোমরা ভিডিওটা থেকে এন্টারটেইন হয়েছো। তা যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। পরবর্তীতে কার গেম প্লের উপর রিঅ্যাকশন দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।